পরিবর্তন হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে থানাগুলো লুট হয়েছে, থানার অস্ত্রগুলো লুট হয়েছে এবং অন্যান্য সরঞ্জামাদি লুট হয়েছে এবং তারই প্রেক্ষিতে আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ সদর থানা এবং টঙ্গিবাড়ি থানায় ব্যাপক পরিমাণ অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি যে পুলিশি সরঞ্জামাদি সেগুলো লুট হয়েছিল। তো তারই প্রেক্ষিতে আমরা এখানে আসার ডিপ্লয়মেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে আমি মিডিয়া এবং গিয়ে পুলিশ প্লাস গিয়ে ডিসি অফিসের মাধ্যমে সবাইকে মেসেজটা দিয়েছিলাম যে অতি সত্বর এই অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি আমাদের কাছে জমা করার জন্য। তো তারই প্রেক্ষিতে বিভিন্ন সময় আমাদের কাছে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি জমা করা হয়। অস্ত্রগুলো সেগুলো আমি আজকে এসপি মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করবো। আর টঙ্গিবাড়িতে যে অস্ত্রগুলো আছে সেগুলো টঙ্গিবাড়ি থানায় আছে, ওইখানে আমাদের আজকে হ্যান্ড ওভার হবে। আজকে এই জায়গায় হ্যান্ড ওভার হওয়ার পরে পরবর্তীতে ওইখানে হ্যান্ড ওভার করা হবে। তো তারই প্রেক্ষিতে তারা জমা দিয়েছেন। এখনো হয়তো কিছু অস্ত্র থাকতে পারে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের বাদ বাকি হ্যান্ডিংটা হবে। ঠিক আছে, আমরা আপনারা নিতে পারেন, আমরা আপনারা কমপ্লিট করে আপনাদের বাইরে লাইট রিফ্রেশমেন্ট আছে, এখানে আপনারা চলে যেতে পারেন। এসপি মহোদয়ের সাথে কথা বলে আমরা ওটা আনার জন্য যতটুকু ব্যবস্থা নেই। সেখানে অগ্নিকাণ্ড বা লুটপাটের ঘটনা ঘটেছে, সেগুলো এখানে আসে না? অবশ্যই এখানে থাকতে পারে, কারণ আমি আপনাকে এক্স্যাক্টলি আমি বলছি যে বলতে পারবো না কি পরিমাণ অস্ত্র হারিয়েছে। তা আমি কি পরিমাণ পেয়েছি সেটা আপনাদেরকে বলছি। আপনারা পরবর্তীতে এসপি অফিসের সাথে যোগাযোগ করে হয়তো বা এক্স্যাক্ট হিসাবটা আপনারা জানতে পারবেন যে কি পরিমাণ অস্ত্র হয়তো বাকি